আচ্ছা তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো, আমাদের সাথে নাস্তা করে নাও। ছোট বৌমা পরে খাবে। আমার বউ পরে নাস্তা করবে মানে? মা এসব তুমি কি বলছো? মা ঠিকই বলেছেন। এই বাড়িতে আমার স্বামী একমাত্র ইনকাম করে, আর এতগুলো মানুষ তোমরা বসে বসে খাও। একটা সংসার কিভাবে চলে তোমরা জানো? কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তুমি জানো? কোনো চিন্তা ভাবনাও করো না। ভাবি, তুমি কি আমাদেরকে খাবার খোটা দিচ্ছ? তুই যদি সেটা বুঝতি তাহলে এতদিন একটা চাকরি ম্যানেজ করে আমার সাথে এই সংসারে হাল ধরবি। ভাইয়া, আমি তো চাকরি খুঁজছি, আমার কপালে তো কোনো চাকরি জুটছে না। শোনো, চাকরি না হাতের মোয়া না, বললেই পাওয়া যাবে। মামা চাচা ছাড়া কেউ চাকরি পায় না। আমার মামা ছিলেন বলে তোমার ভাই এত বড় চাকরি পেয়েছেন, আর সেজন্য এতগুলো মানুষ তোমরা বসে বসে খেতে পারছো। শোন শফি, তুই যদি এই ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে না করে বড় বৌমার খালাতো বোনকে বিয়ে করতি, তাহলে তোরও দুলালের মতো একটা ভালো চাকরি। মা, শেফালি গরিব ঘরের মেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছি। প্লিজ তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো না। তুই একটা গরিব মিসকিন ফকিন্নি মেয়েকে বিয়ে করছিস। মা তো সেটাই বলছে, এখানে অপমান করার কি আছে? শোনো, এত মান অপমান আমি কিচ্ছু বুঝি না। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমার বউ করবে, এটা আমার অর্ডার। কি? আমার বউ এই বাড়ির সব কাজ করবে? মা, ভাবি এসব কি বলছে? তোর ভাবে ঠিকই বলছে, সে হচ্ছে বড় লোকের মেয়ে, সে কেন কাজ করবে? তাছাড়া এই সংসার তো আমার একার রোজগারেই চলে। শোন শফি, তুই যতদিন না পর্যন্ত দুলালের মধ্যে একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি, ততদিন পর্যন্ত তোর বউ এই বাড়ির সব কাজ করবে। ঠিক আছে মা, এই বাড়ির যত কাজকর্ম আছে আমি সব একাই করব, আমার কোনো অসুবিধা হবে না। শোনো, তুমি নাস্তা করে নাও, নাস্তা খাওয়া শেষ হলে বাড়ির বাইরে যাও, গিয়ে দেখো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা। এখন উঠছিস কেন? আমি তো বেকার, যেহেতু সংসারে কোনো ইনকামের সাহায্য করতে পারি না, আমার নাস্তা করার অধিকার একসাথে নাই, আমি পরেই নাস্তা করব। এই ফকিন্নির মেয়ে, হাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বড় বৌমা কি বলেছে? হ্যাঁ, বড় বৌমা বলেছে দুটা ডিম পোস্ট করে আনতে, যাও নিয়ে এসো। ঘরে কি আর কোনো কাজ নেই? আর শোনো, আমাদের খাওয়া হয়ে গেলে তারপর শফিকে নিয়ে খেতে বসবে। দাঁড়িয়ে আছো কেন? যাও। আপনার আচরণে আমি খুব খুশি হচ্ছি, থ্যাংক ইউ। তুমি হচ্ছে একটা বড় লোকের মেয়ে, তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানায়। আর ওই ছোট বউ হচ্ছে ফকিন্নির মেয়ে, ওকে দেখলে না আমার গা গিজ গিজ করে ওঠে। শোনেন মা, আমি হলাম এই বাড়ির রাজরানী, আর ওই ফকিনীর মেয়ে ও হলো চাকরানী। কি হলো, আমার নাস্তা কি পাবো? আরে না, আমার আবার কি সমস্যা হবে? আমি ঠিকই আছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো, বেড়াতে এসো। আচ্ছা আমি এখন রাখতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে ফকিন্নির মেয়ে, এই একটা কাজে সারাদিন লাগাই দিলে, আর কি কোনো কাজ নাই? এই তো মা, হয়ে গেছে। হয়ে গেছে? কোথায় গেছে? হ্যাঁ, আর তো কত কাজ বাকি, ওগুলো কে পরিষ্কার করবে? এখানে কাজ করতেছিল না চিবাচ্ছিলা? মা, এই বাসার কাজকর্ম তো সব আমি একাই করি। হ্যাঁ, তুমিই তো করবা। কে করবে আর? আমি করব নাকি আমার বড় লোক বৌমা করবে? আমি তো সেটা বলিনি মা। আমার ভোলাবালা ছেলেটাকে পটায় টটায় বিয়ে করছো কি মনে করে? হ্যাঁ, মনে করছো সারা জীবনে বাড়িতে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো বসে বসে খাবা? সে আশা তো পূরণ হবে না। মা, এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ঘর, আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব। বাহ 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 বাহ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই বাড়ির মালিক। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির একটা কানা করেও তুমি পাবে না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। শুনেছো? শুনেছ চাল চুলোহীন নবাবের বেটি আমার বড় বৌমা কি বললো?
তুমি যে স্বার্থ নিয়ে আমার বেকার ছেলেকে বিয়ে করেছো না, সেই স্বার্থ কোনো দিনও সফল হবে না। আমি সারা জীবন এই বাড়ির সব কাজ করে যেতে চাই, তাতে আমার কোনো কষ্ট নেই। আমি শুধু আপনাদের কাছ থেকে একটু স্নেহ আর ভালোবাসা চাই মা। স্নেহ ভালোবাসি কি বাজারের আলু পটলের মতো সস্তা? তুমি চাইলে আর আমরা দিয়ে দিলাম, তো সস্তা না। এই ফকিনীর বাচ্চা, শোনো, আমার যত স্নেহ ভালোবাসা যা কিছু আছে সব কিছু আমার বড়লোক লক্ষ্মী বৌমার জন্য। কারণ আমি জানি আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি, এই আমার বড় বৌমাই আমাকে দেখাশোনা করবে, আমার চিকিৎসা করাবে, আমার সেবা করবে। আর তুমি তুমি তো ফকিনীর বাচ্চা, তুমি কি করবে আমার জন্য? শোনো, তাড়াতাড়ি ড্রয়িং রুমের কাজ শেষ করে আমার রুমে যাও। আমার রুমটা ঝকঝকে তকতকে করে পুরো ফ্লোরটা পরিষ্কার করবা। আর মনে রেখো, এই বাড়িতে থাকতে হলে তোমাকে গাধার মতো খাটতে হবে, কাজ করতে হবে। বড় বৌমা করবে করবে, এই ফকিনীর ছোট বৌমা সব কাজ একে একে তোমার করে দিবে। কি হলো, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কাজ শেষ করো। আচ্ছা মা, আমার না মাথা যে খুব ব্যথা করছে, আপনি একটু হটল ম্যাসাজ করে দিবেন? কি বলো বৌমা, কেন দিব না? তুমি হচ্ছে আমার লক্ষ্মী বড় লোক বৌমা, তোমাকে মাথায় মেসেজ করে দিব না? কাকে দিব? এই ফকিনীর মেয়েকে। চলো চলো, চল মা। তাড়াতাড়ি শেষ কর সব কাজ। মা, আমি আপনাকে আমার নিজের মায়ের মতোই ভালোবাসি। আর এই সংসারে যত কাজকর্ম, আপনার সেবা যত্ন করা সব তো আমারই দায়িত্ব। আমি জানি এই সংসারে সবাই তোমাকে গাধার মতো খাটাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিবাদই করতে পারছি না। শোনো, এই সংসারে কোনো কাজকর্ম করতে আমার মোটেও কষ্ট হয় না, শুধু খারাপ লাগে কিছু মানুষের আচরণে। আর তুমি এসব বিষয় নিয়ে কোনো গন্ডগোল করো না। বুঝি বুঝি ওরে, সবই বুঝি। শুধুমাত্র আমি বেকার বলে ইনকাম করি না দেখে সব মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। তোমার মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে না করে আমাকে বিয়ে করা তোমার মোটেও ঠিক হয়নি। তাছাড়া তোমার বাড়ির লোকজন আমাকে বউ হিসেবে কেউ মেনেও নেয়নি। তুমি না এই বাড়ির লোকজনের আচরণে মনে কষ্ট নিও না। এখন একটু মন খারাপ আছে, দেখো একসময় ঠিক সবাই তোমাকে মেনে নেবে, সবাই তোমাকে ভালোবাসবে। এই বাড়ির ছোট বউ হিসেবে তুমি তোমার সম্মানের ন্যায্য জায়গাটা পাবা। তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি দিনের পর দিন এভাবে বাসায় বসে থাকলে সবাই তোমাকে অকর্মার ঢেকি বলে ধিক্কার দিবে। তুমি যেভাবেই হোক বাইরে গিয়ে ছোট কাজ হলেও একটা কাজের ব্যবস্থা করো। আমি তো গরু খোঁজার মতো চাকরি খুঁজছি, কিন্তু কোথাও কোনো কর্ম খালি নেই। বিভিন্ন অফিস ঘুরতে ঘুরতে আমি বড় টায়ার্ড হয়ে গেছি। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। সব জায়গায় শুধু সিভি জমা দিচ্ছি, কিন্তু কোথাও থেকে কোনো রেজাল্ট আসছে না। তো শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখবে উপরওয়ালা তোমার ভালো কোনো কর্মের ব্যবস্থা করে দেবে। জানো, আজ সারাটা দিন চাকরি খুঁজতে খুঁজতে আমার পা দুটো না খুব ব্যথা হয়ে গেছে। কি বলো তুমি? তাই আমি তোমার পা দুটো টিপে দিই? না না, তুমি সারাদিন এমনিতেই বাড়িতে প্রচুর কাজ করো, এরপরে আমি আর এক্সট্রা কষ্ট দিতে চাই না। আমি গরিব ঘরের মেয়ে, ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টই আমার সয়ে গেছে। এখন আর কোনো কষ্টই আমার কষ্ট মনে হয় না। তোমার পা দুটো দাও তো, আমি টিপে দিই। আরে না না, থাক না। আরে দাও তো, দাও। শোনো গো, তোমার তো ব্যাক পেইন, তুমি কিন্তু ভুলেও বাসায় কোনো কাজ করবে না, ঠিক আছে? যদি তোমার কোমরে প্রেশার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমার ডাক্তারখানায়। এই ডাক্তারখানায় টানাটানি করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু খালি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আমাকে বোকা মেয়ে মনে করেছো? হ্যাঁ, যে আমি বাড়ির সমস্ত কাজ করব? আমি হচ্ছে বড় লোকের মেয়ে। হ্যাঁ, জীবনে এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি। এবারের সমস্ত কাজ তোমার ওই বেকার ছোট ভাই আছে না, তার বউকে দিয়ে করাবো। আমার যে জামা কাপড়গুলো ময়লা হয়ে আছে তুমি সমস্ত জামা কাপড় ফকিন্নির মেয়েকে দিয়ে দেবো। তোমার কি মনে হয় এই সমস্ত জামা কাপড় আমি ধুবো? নো, এভার নেভার।
শোনো, ওই ফকিন্নি গরিব ছোট বউকে এই বাড়ির সমস্ত কাজ করাতে করাতে এই বাড়ির কাজের বুয়া আমি বানিয়ে ছাড়বো। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এ বাসার কাউকে আর বসেই খাওয়ানো যাবে না। তুমি আগামীকাল থেকে মাকে দিয়েও বিভিন্ন কাজ করো। তোমার মাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই? জি না, তাকে আমি বিভিন্ন কৌশলে ছোটখাটো অনেক কাজ করাই। কি ছোটখাটো কাজ করে নিচ্ছ? তুমি মাকে দিয়ে সব ধরনের কাজ করাবে, আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক হেল্প করবে, তোমার প্রেশার কমিয়ে দিবে। তোমার মা বলেই তো আমি তাকে বিভিন্ন রকম ছাড় দিই, কিন্তু এখন যেহেতু তুমি আমাকে পারমিশন দিয়েছই, আগামীকাল থেকে বিভিন্ন কৌশলে অনেক বড় বড় কাজ তাকে দিয়ে আমি করাবো। গুড। শোনো, এই যুগে যে নিজের স্বার্থ বোঝে না, সে কখনো বড় হতে পারে না। জানো, এই যে তুমি আমাকে এত সুন্দর করে বুঝো, আমাকে কষ্ট দিতে চাও না, এটাই না আমার বেশি ভালো লাগে। শেফালি, শেফালি, এই ফকিনির মেয়ে, আয় শেফালি। গরিব ফকিনি জানি কোথাকার। কি ব্যাপার, তুমি এতদিন কই ছিলা? এই ফকিনি, তোমাকে যে আমি এত জোরে জোরে ডাকছি, কথা কানা যায় না? হ্যাঁ, কি হয়েছে ভাবি? কেন ডেকেছেন বলো? সারাদিন তুমি কি করো? হ্যাঁ, কোনো সারা শব্দ পাই না। তুমি কি করো বলো তো? সারাদিন দরজা বন্ধ করে রূপচর্চা করো, তাই না? হ্যাঁ, ভাবি, আমি কিচেনের সামনে থালা বাসন ধুচ্ছিলাম। থালা বাটি ধুচ্ছিলে না? থালা বাটি ধুইলে পানির শব্দ আমার কানে আসতো, কোনো কিছু শব্দ আমার কানে আসে নাই। তুমি ঘরের মধ্যে বসে বসে যে রূপচর্চা করছিলে, এটা আমি নিশ্চিত। তুমি কি মনে করেছো তুমি গোপনে গোপনে রূপচর্চা করে আমার থেকে বেশি সুন্দরী হবা? জীবনও না। মনে রেখো, এই বাড়িতে একমাত্র সুন্দরী হলাম আমি, আমি ছাড়া আর কেউ না। ভাবি, আল্লাহ আমাকে যেই চেহারা দিয়েছে তাতে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর রূপচর্চা কাকে বলে সেটাই তো বুঝি না, আর কোনোদিন রূপচর্চা করিও নি। হয়েছে হয়েছে, তোমার চালাকি আমি বুঝি না মনে করছো? শোনো, তুমি এ বাড়িতে আসছো এ বাড়ির চাকরানি হিসাবে, আর আমি এই বাড়ির রাজরানী। সারা জীবন আমি এই বাড়ির বউ হয়ে থাকবো, আর বউ হিসেবে আমাকে মানায়, তোমার মতো ফকিরনিকে না। ভাবি, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। জি সেটাই বলছি। এই যে শার্ট প্যান্টগুলো দেখছো তোমার ভাইয়ের, সবগুলো ব্র্যান্ডের। তুমি আবার ব্র্যান্ড কি বুঝবা? তোমাকে বিক্রি করলেও এই শার্ট প্যান্টগুলো কিনতে পাওয়া যাবে না, বুঝতে পারছো? বাথরুমে নিয়ে যাও, তারপরে সুন্দর করে সাবান দিয়ে ডোলে ডোলে ঘষে ঘষে সব ময়লা ওঠাবা। ভাবি, ঘরে তো ওয়াশিং মেশিন আছে, ওইটাতে ধুই। ও মাই গড, ওয়াশিং মেশিন! তুমি এটা চেনো? কারণ দেখছো, এই ওয়াশিং মেশিন দিয়ে তুমি এগুলো ধোবা, কত বিল আসবে? বিল কে দিবে? তোমার ফকির বাপ এসে দিবে? হ্যাঁ, ইস, ওয়াশিং মেশিন কত সব। যা বাথরুমে নিতে সুন্দর করে দাও। বৌমা, এই বৌমা, এই বৌমা। মা, আপনি কিছু বলবেন? কি ব্যাপার, এই ভর দুপুরে তুমি পরে পরে ঘুমাইতেছো কেন? মা, বাসার কাপড় চোপড় ধুয়ে পুরো বাড়ির কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এর জন্য একটু শুয়ে পড়েছি। কি বললা? শুয়ে পড়ছিলা? দিনের বেলা শোয়ার লক্ষণ তো ভালো না বৌমা, এ তো অলক্ষীর লক্ষণ। তাই তো বলি, আমার এত ভালো ছেলেটার ভালো চাকরি কেন হয় না? এরকম অলক্ষী বউ ঘরে থাকলে ভালো চাকরি হবে কেমনে? মা, শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, এর জন্য শুয়ে পড়েছিলাম। মনে হচ্ছে একদম জমিদারের বাচ্চা, অনেক কাজ করে ফেলছে, শরীর খারাপ হয়েছে। শোনো বৌমা, আমার বাড়িতে থাকলে এই দিন দুপুরে ঘুমানো যাবে না। জি মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর দিনে কখনোই ঘুমাবো না। শোনো বৌমা, তুমি না যতই চেষ্টা করো, আমার বড় বউর মতো লক্ষ্মী বউ কোনোদিনও হইতে পারবে না। মা, আমি তো বড় ভাবির সাথে নিজেকে কখনোই তুলনা করিনি। আমি চাই আপনার ছেলের সাথে স্বাভাবিক একটা জীবনযাপন করতে। তুমি কি মনে করছো তোমার প্যাচ আমি বুঝি না? আমি সব বুঝি। আরে তুমি তো চাও না আমি ভালো থাকি, তুমি তো চাও আমি মরে যাই।
এসব কি কথা বলছেন মা? আমি কেন আপনার মৃত্যু কামনা করব? কারণ আমি যদি মরে যাই তাহলে তুমি আমার অবুঝ ছেলেটাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। আমি কোনোদিনও আপনার মৃত্যু কামনা করতে পারি না মা। আমি চাই আপনাকে সাথে নিয়ে আমাদের একটা সুখের সংসার হোক। থাক থাক, আর এত নাটক করা লাগবে না। শোনো, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, এই নাও টাকা, ওই ডিসপেন্সারি থেকে 2টা মাথা ব্যথা ওষুধ এনে দাও। কিন্তু মা, আমি তো এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে কখনোই বাড়ির বাইরে যাইনি। যাও নাই, যাবা। এতদিন দরকার হয়নি তাই যাও নাই, এখন দরকার হয়েছে, এখন যাবা। যাও। এই কথা কানে জানা দাঁড়ায় আসছো কেন? যাও, এনো টাকা। এই দাঁড়াও, খালি ওষুধ আনলে হবে না, এই বাসার বাজারও তোমাকে করতে হবে। এখানে টাকা আছে, লিস্ট দেওয়া আছে, ধরো। এই যে বাজারের ব্যাগ ধরো, যা যা লেখা আছে ঠিক টাইপে নিয়ে আসবা। ভাবি, আমি বাজারে যাব? তো অবাক হওয়ার কি আছে? প্রেম করে বিয়ে করতে পারছো, বাজারে যেতে পারবা না? বাজারেও যাবা, এই বাসার সব কাজও তুমি করবা। ধরো বাজার ব্যাগ, যাও। আর শোনো, এই যে টাকাটা না বাজারের জন্য দেওয়া আছে, তোমার রিক্সা ভাড়া দেওয়া নাই, তুমি হেঁটে যাবা আর হেঁটে আসবা, যাও। কি ব্যাপার, দাঁড়ায় আসছো কেন? এই তুমি কি বয়রা কানে শোনো না? বড় বউ কি বললো? শোনেন মা, আপনার বড় ছেলের একা ইনকামে সংসার চলে, হ্যাঁ? আপনার ছোট ছেলে বেকার, তার মধ্যে বিয়ে করে নিয়ে আসছে। আমি তো এগুলো সহ্য করবো না, ওকে কাজ করে খেতে হবে, এটা যেন মনে থাকে। বৌমা, তুমি রাগ করতেছো কেন? আরে আসছে, তুমি খালি দেখো আমি কেমনে ওরে এই বাড়ির থেকে বের করি। তুমি রাগ হো না মা, তুমি লক্ষ্মী মা আমার জন্য। এই অবস্থায় যদি আমি বাজারে যাই, তাহলে বাজারের লোকজন কি বলবে? যে আমি বড় বাড়ির বউ। আমাকে এইভাবে বাজারে যাওয়া যাবে না। আমি আগে শাড়িটা চেঞ্জ করি, তারপরে বাজারে যাব। এমন টাইমে বিদ্যুৎ গেল, খাইতে বসছি, ওর মধ্যে বিদ্যুৎ আসার কোনো নামই নেই। সহ্য গরম, আল্লাহ, আইপিএস নষ্ট হওয়ার টাইম পেল না। হ্যাঁ, তুমি যাও তো, হাত পাকে নিয়ে এসো, হাত পাকে নিয়ে এসে আমাকে বাতাস করো। আরে বাবা, আমি নিজেই তো খাইতে বসছি, আমি তোমার বাতাস করবো কিভাবে? মাকে ডাকো। মা, মা, একটু এদিকে আসেন তো। কি হচ্ছে বৌমা, আমাকে ডাকছো? মা, দেখতেছো তো খুব গরম লাগতেছে, কারেন্ট নাই। তুমি একটা কাজ করো, একটু হাত পাখাটা নিয়ে আসো তো। আচ্ছা, আনতেছি। তাড়াতাড়ি নিয়ে এসেন, খেতেই পারবো না কিছু, অসহ্য। মাই গড। না বৌমা। আরে মা, দেখছো না ও খাচ্ছে, তুমি একটু বাতাস করে দাও। আমি? হ্যাঁ, সমস্যা কোথায়? বাতাস করো। কি হলো মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? পাখা দিয়ে জোরে জোরে বাতাস করেন। ঠিক আছে বৌমা, তুমি আরাম করে খাও, আমি বাতাস করি। কি হলো মা, আপনার শরীরে শক্তি কমে গেছে? ঘুমিয়ে ঘুমিয়ে বাতাস করছেন কেন? 3 বেলা তো ঠিক মতোই খান, তাই না? জোরে জোরে বাতাস করেন। মা,
অনেকদিন পর তোমার হাতের রান্না এত সুস্বাদু হলো কি করে? আমি তো ওগুলো রান্না করি নাই, ওগুলো তো রান্না করছে ওই ফকিন্নির বাচ্চা। তাই তো বলতেছি, খাবারে এত লবণ হয়েছে কেন? এই খাবার কি মুখে দেওয়া যায়? জঘন্য বৃষ্টি লাগতেছে আমার। গ্রামের ক্ষেত ফকিনির হাতে রান্না কি ঠিক মতো খাওয়া যায়? জাস্ট খাওয়ার জন্য খাচ্ছি। মা, ও ফকিন্নিকে আর রাখতে দিও না তুমি। আজকে থেকে তুমি রান্না করবা। আরে কি বলিস, আমি রান্না করব? দেখ, ওই ফকিন্নির বাচ্চার রান্না তা তো খাইতে পারিস, ও তো লবণ দিতে ভুলে যায় মাঝে মাঝে, কিন্তু আমি তো এক তরকারিতে 3 থেকে 4 বার মনের ভুলে লবণ দিয়ে ফেলি, সেটা খাবি কেমনে? তার চেয়ে ভালো ওই ফকিন্নির ঝি রান্না করবো। তা অবশ্য ঠিক বলছো মা, তোমার যে হাতের রান্না, তোমার হাতের রান্নার চাইতে শফিকের বউয়ের রান্না অনেক ভালো। এই কি বললে? ফকিন্নি গরিব, ওর হাতে রান্না তোমার কাছে এত ভালো লাগে? আরে বাবারে, এইভাবে বলতেছো কেন? আমি বলতে চাইছিলাম মানে নাইমা আমার চাইতে কানা মামা ভালো। এই চুপ করো, থামো। তোমার সাথে আমি সংসার করি, বুঝছো? তোমাকে আমি ভালোই বুঝি, তুমি কি বলতে চাও আর কি না বলতে চাও। আহা বৌমা, তোমরা কি শুরু করলা খাওয়ার সময়? চুপচাপ খাও তো। আপনি জোরে জোরে বাতাস করেন। কি ব্যাপার মা, তুমি কাকে বাতাস করছো? দেখছো না আমি গরমে ঘেমে গেছি, খেতে পাচ্ছি না। বাতাস করো। আরে বাবা, আমাকে বাতাস করতে বলছি। আমার মা আর ভাবি বাজারের ব্যাগ দিয়ে তোমাকে বাজারে পাঠালো, আর তুমি বাজারে চলে গেলা। শোনো, আমরা দুইটা মানুষ এই সংসারে বসে বসে খাই, তার বিনিময়ে তো এই সংসারে কিছুই করতে পারছি না। বুঝি বুঝি, সবই বুঝি। তুমি সারাদিন গাধার মতো পরিশ্রম করো এই সংসারে, অথচ আমি তোমার স্বামী হয়ে কিছুই করতে পারছি না। তুমি এসব কথা বাদ দাও, আগে তোমার চাকরির কি হলো সেটা বলো। আর চাকরি, সারাদিনে তো অনেক কোম্পানিতে ইন্টারভিউ ফেস করলাম, কিন্তু কোনো গুড নিউজ দিতে পারছি না। ওরা কিছু জানায়নি এখনো। দেখো, তুমি এরকম ধৈর্যহারা হয়ে পড়ো না। ধৈর্যের ফল মিষ্টি হয়, আর একদিন সব ঠিক হয়ে যাবে, তোমার বড় একটা চাকরিও হবে। আল্লাহ তাই যেন হয়। আচ্ছা, তোমাকে যেন কেমন মনমরা দেখাচ্ছে। জানো, আমি তোমার মাকে আমার অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তোমার মা আজকে কি বলে জানো? আমি নাকি তার মৃত্যু কামনা করি। এই কথা শোনার পর থেকে আমি ভীষণভাবে কষ্ট পেয়েছি। নিশ্চয়ই তোমার আচরণে মা কষ্ট পেয়েছে, তাই এই কথাগুলো বলেছে। এসব তুমি কি বলছো? আমি তোমার মাকে কোন স্বার্থে কষ্ট দিব বলো? দেখো, আমার মায়ের মুখে যদি কখনো শুনি যে তোমার আচরণে মা কষ্ট পেয়েছে, সেই দিনই কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কি বললে তুমি? তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? এই কথা তুমি বলতে পারলে? দেখো, সারাদিনে অনেক পরিশ্রম করেছি, এই জ্ঞান জ্ঞান শুনতে আর ভাল লাগছে না, মাথাটা অনেক ধরেছে। চুপ করো তো। আমার শাশুড়ি মাকে আমি আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি, আর তার বিনিময়ে আমি কিছুই পেলাম না। এখন দয়া করে একটু চুপ করো। আমি এই বাড়িতে, এই জঙ্গলের মধ্যে আর থাকতে পারবো না। এই জঙ্গলের মধ্যে থাকতে পারবো না মানে বুঝলাম না। বুঝলা না? না, এই বাড়ির সবাই আমাকে শত্রু মনে করে, সো এই শত্রুদের মধ্যে আমি থাকতে পারবো না। এটা আমার ফাইনাল ডিসিশন। কি? আমার খাবে, আমার পড়বে, অথচ আমার বউকে শত্রু মনে করবে? এটা তো অনেক চিন্তার বিষয়। এখানে গভীর চিন্তা কোথা থেকে আসলো? এই সংসারে তুমি একা ইনকাম করো, আর তোমার ইনকামের টাকায় তোমার বেকার ভাই, তার ফকিন্নি বউ আর তোমার মা বসে বসে খায়। এটা আমি আর সহ্য করতে পারবো না, ইম্পসিবল। তুমি ঠিকই বলছো, এত কষ্ট করে টাকা ইনকাম করব আমি, আর সাত ভূতে এসে খেয়ে যাবে, এটা তো হতে পারে না। শোনো,
এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। কয়দিন পরে রাস্তায় থালা নিয়ে বসে থাকতে হবে আর বলতে হবে, একটা টাকা দিয়া যান, আমরা ফকির ইনসান, আখেরাইতে সওয়াব পাইবেন পাহাড় সমান। বুঝছো? তুমি তো ঠিকই বলছো। আচ্ছা কি করা যায় বলো তো? কি করা যায় মানে? তোমার ওই বেকার ভাইয়ের বউ আর তোমার মাকে জাস্ট কিক আউট করে এই বাসা থেকে বের করে দিতে হবে। আরে না না, এইভাবে সবাইকে একসাথে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তা না হলে পরবর্তীতে বাড়ির ভাগ নিয়ে গন্ডগোল হতে পারে। একটু কৌশলে একে একে সবাইকে বাড়ি থেকে বের করতে হবে। তা সেই কৌশলটা কি? আমি একটু শান্তি চাই, প্লিজ, শান্তি। শোনো, আমার মাকে, আমার ছোট ভাইকে আর ছোট ভাইয়ের ওই ফকিন্নি বউটাকে চুরির অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। তাহলেই এই সব আগাছা পরিষ্কার হয়ে যাবে। একদম ঠিক বলেছো, গুড আইডিয়া। তাহলে কাল থেকে একটা নতুন খেলা শুরু হবে। হ্যাঁ, কাল থেকে চলবে আমাদের নতুন খেলা। শেফালি এখানেও তো নেই, কোথায় গেল সে? আয় শেফালি, কানের মধ্যে কি গুজে রাখছে শোনে না? কি হয়েছে ভাবি? কেন ডেকেছেন আমাকে বলুন। তোমার সুন্দর চেহারাটা দেখার জন্য রাখছি, বুঝছো? এতক্ষণ কোথায় ছিলা? কখন থেকে রাখতেছো তুমি, শোনো না? ভাবি, আমি কিচেন রুম পরিষ্কার করতেছিলাম। রাখো তোমার কিচেন রুম পরিষ্কার, পরে করবা। যাও বাজারে যাও, যা যা লিস্ট রাখা আছে সব সেই মতো নিয়ে আসবা। ধরো টাকা, ধরো। আর এই জুতাটা সুন্দর করে কালি করে নিয়ে আসবা, ব্র্যান্ডের জুতা, আমেরিকা থেকে নিয়ে আসছি, গুচি ব্র্যান্ডের। ওকে? আমি আপনার জুতো কালি করে আনবো? আর আজকেও আমি বাজারে যাব? হ্যাঁ, এখন থেকে প্রত্যেক দিন তুমি বাজারে যাবে। আমার জুতোর কালি নষ্ট হয়ে গেছে, জুতোটা সুন্দর করে কালি করে নিয়ে আসবে। কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারে যাও, বাজার করে এসে তারপরে কিচেন রুমের কাজ শেষ করবে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। বেটার, তোমার জন্য ভালো হবে। যাও এখন, তাড়াতাড়ি আসবে। মা, মা, মা। বৌমা, আমাকে তুমি ডাকছো? জি মা, আমার বাথরুমটা একটু পরিষ্কার করে দেবেন, অনেক পিছলা হয়ে গেছে। বৌমা বলো কি তুমি? আমি বাথরুম পরিষ্কার করব? হ্যাঁ মা, আপনাকেই বলছি। আপনি তো জানেন আমার ব্যাক পেন, ওটা পরিষ্কার করতে গেলে যদি আমার ব্যাক পেন ওঠে, আবার হঠাৎ যদি পিছলা খেয়ে পড়ে যায় তখন তো সবই যাবে, আমার হাড়ও ভেঙে যাবে। এই জন্য বলছি কি, আপনি যদি একটু পরিষ্কার করে দিতেন খুব ভালো হতো। বৌমা, আমারও তো সারাটা দিন ধরে মাথা ব্যথা, আমি না পারবো না। তার চেয়ে বরং ওই ফকিন্নি বাচ্চা আছে না, ওরে দিয়ে ধোয়াও না। ওই গরিব ফকিন্নিকে তো আমি বাজারে পাঠিয়েছি বাজার করার জন্য, আর আমার ব্র্যান্ডের জুতোটা কালি করার জন্য পাঠিয়েছি। আপনি যদি বাথরুমটা পরিষ্কার করে দিতেন মা, আমি না খুব খুশি হতাম। ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি পরিষ্কার করে দিই। মা শোনেন, বাথরুমে হারপিক রাখা আছে, তারপর ব্লিচিং পাউডার আছে, সুন্দর করে ঘষবেন যাতে একদম ফকফকে হয়ে যায়। হ্যাঁ মা? ইয়েস, আমি পেরেছি। আজকে আমি আমার শাশুড়িকে বাধ্য করেছি বাথরুম পরিষ্কার করানোর জন্য। এরপরে ধীরে ধীরে সবাইকে দিয়ে কাজ করাবো, তারপরে সবাই আমার কাজে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে পালাবে। তখন এই বাড়িতে আমি একা থাকবো, আমি হব এই বাড়ির রানী, রাজত্ব করব আমি। আল্লাহ রে, ও বড় বৌমা, বড় বৌমা এদিকে আসো। What? শাশুড়ি আম্মা, মাই গড, কি হলো আবার? ডাক্তার সাহেব, আমার মায়ের আসলে কি হয়েছে বলেন তো? আপনার মায়ের ব্রেন টিউমার হয়েছে। কি, ব্রেন টিউমার হয়েছে? ডাক্তার, আমার শাশুড়ি মা বাঁচবেন তো? আপনার মায়ের ব্রেন টিউমার অপারেশন করলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব, আমার মায়ের অপারেশন করাতে কত টাকা লাগতে পারে? দেখুন, ছোট্ট একটা অপারেশন 2 লক্ষ টাকা লাগবে।
যত তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে টাকাটা জমা দিবেন তত তাড়াতাড়ি আপনাদের মায়ের অপারেশন হবে। আমি একজন বেকার মানুষ, আমি 2 লাখ টাকা কোথায় পাবো? মায়ের ব্রেন টিউমার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ লাগবে। শোনো, তুমি যেভাবেই পারো 2 লাখ টাকার ব্যবস্থা করো, মায়ের ব্রেন অপারেশন করতে হবে। 2 লাখ টাকা? আমার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ায় এখন হসপিটালে বেডে শুয়ে আছে। তার অপারেশনের জন্য প্রায় 2 লক্ষ টাকা লাগবে। ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম এই টাকা দিয়ে একটা নতুন মডেলের গাড়ি কিনবো, কিন্তু এখন তো যা দেখছি অপারেশনের পেছনে আমার সব টাকাই লেগে যাবে। এখন দরকার হলে তো খরচ করতেই হবে, আফটার অল সে তোমার মা। আর তুমি যদি এখন তার ট্রিটমেন্ট না করো, মানুষ তো তোমাকে খারাপ বলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মায়ের চিকিৎসা করানোটা তো আমার দায়িত্ব। আমারও তো কত শখ ছিল, গত মাসে একটা গয়নাও কিনবো, এই মাসে একটা ডায়মন্ডের সেট কিনবো, সেটাও মনে হয় কেনা হবে না। আরে বাবা, এত ধৈর্য হয় না তো, একটু ধৈর্য ধরো। আমি তোমার মনের সব আশা পূরণ করবো। আগে মাকে একটু সুস্থ হতে দাও। সেটাই দেখো, যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিব না। চাও খেতে ইচ্ছা করছে না, কেমন যেন লাগছে। কি ব্যাপার? এই, তুমি এরকম চুপ করে বসে আছো কেন? মায়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে, টাকা আমি কোথায় পাবো? এত চিন্তা করছো কেন? বড় ভাই আছে না, বড় ভাই তো বড় কোম্পানিতে চাকরি করে। তুমি ভাইয়ের কাছে যাও, গিয়ে মায়ের অপারেশনের জন্য 2 লক্ষ টাকা চাও, দিবে। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। ভাইয়ের কাছে তো অনেক টাকা আছে, সেখান থেকে তো মায়ের চিকিৎসার জন্য 2 লাখ টাকা সে দিবেই। যাই, তাহলে মায়ের অপারেশনটা হয়ে যাবে, মাও সুস্থ হয়ে যাবে, মা আবার আগের মতো চলাফেরা করতে পারবে। বৌমা, বাবা দুলাল, হঠাৎ করে না আমার মাথাটা খুব ব্যথা করতেছিল। তারপর আপনি অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন মা। তারপরে আমরা সবাই ধরে আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ওখানে আপনার এমআরআই করা হয়। তারপরে ধরা পড়ে আপনার ব্রেন টিউমার হয়েছে, তারপরে আপনার অপারেশন করা হয়েছে। এখন আপনি সুস্থ আছেন। বলো কি, আমার টিউমার হয়েছিল ব্রেনে? হ্যাঁ মা, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখন পুরোপুরি সুস্থ। হ্যাঁ বাবা, আজকে আমার বড় বৌমা, তুই আমার পাশে ছিলি বলেই আমি এই দিন দেখতে পাচ্ছি। আমার বড় বৌমাই আমার কাছে সব। মা, আপনি যখন হাসপাতালে ছিলেন, আপনার সুস্থতার জন্য আমি কত যে কেঁদেছি, কত আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমার কথা রেখেছেন মা, আপনি সুস্থ হয়ে বাসায় আসছেন। আম্মা, মা, আমি তোমার জন্য 2 হাত তুলে অনেক দোয়া করেছি। তোমার অপারেশন সাকসেসফুল হয়েছে, তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বড় বৌমা, বাবা দুলাল, তোরা আমার অপারেশনের টাকা দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছিস। আজকে বৌমা না থাকলে, তুই না থাকলে আমি এই দিনটা দেখতে পারতাম না রে বাবা। মা, তুমি বেশি কথা বলো না তো। ডাক্তার বলেছে তোমাকে কয়েকদিন বেড রেস্ট নিতে। হ্যাঁ মা, আপনি এখন থেকে কোনো কাজ করবেন না, আপনি বেড রেস্ট করবেন, আমি রান্না করে আপনাকে খাওয়াবো। শফিক, তুই তোর এই ফকিনি বউকে বল আমার সামনে থেকে চলে যেতে। এই কুফা বউয়ের মুখ আমি আর দেখতে চাই না। মা, তুমি শেফালিকে চলে যেতে বলছো? তোর এই বউ মনে মনে আমার মৃত্যু কামনা করে। আমি তোর কাছে শত্রু। তুমি ঠিকই বলেছো মা,
তুমি অসুস্থ হওয়ার পরে আমার এই বউ তোমার এই বড়লোক বৌমার মতো কান্নাও করেনি, আবার তোমার এই চাকরিজীবী ছেলের মতো দুই হাত তুলে দোয়াও করেনি। শফিক, তোর ফকিন্নি বউর বিষটা তো আমি অনেক আগেই দেখে ফেলেছি। শোন বাবা, কুকুরের পেটে ঘি হজম হয় না, তেমন এই তোর ছোট লোক বউকে এই বাড়িতে মানায় না। মা, যেই বাড়িতে তোমার বড়লোক বৌমা আছে সেই বাড়িতে আমার নিঃস্বার্থ বউ কখনোই আপন হতে পারে না। ঠিক বলেছিস। আজকে যদি আমার বড় ছেলে বড় বৌমা আমার অপারেশনের টাকা জোগাড় না করতো তাহলে আমি বাঁচতাম না। ওরা আমার অপারেশনের টাকা জোগাড় করেছে বলে আমি আজকে বেঁচে আছি। আমার বড় বৌমাই আমার কাছে সব। মা, তোমার অপারেশনের টাকা জোগাড় করার জন্য তোমার এই চাকরিজীবী বড় ছেলে আর এই বড়লোক বড় বৌমা কি করেছে তুমি কি একটু শুনবা? শোনো। এখানে 1 লাখ টাকা আছে, এখানে 1 লাখ 2 লাখ। আই, গত মাসে তুমি আমাকে একটা জুয়েলারিও কিনে দাও। এই মাসে আমি একটা নতুন ডায়মন্ডের সেট দেখেছি, ওটা আমি কিনবই। আরো 50,000 টাকা লাগবে, যে 2.5 লক্ষ টাকা দাম। আরো 50,000? দাও না প্লিজ, আমি কিনবো। ঠিক আছে। Yes! ভাইয়া, তুমি তো জানো ডাক্তার বলেছে মায়ের অপারেশনটা করাটা খুব দরকার। যদি 2 লাখ টাকার ব্যবস্থা করো তাহলে অপারেশনটা করানো যায়। হ্যাঁ, মায়ের অপারেশনের জন্য তো টাকা দেয়, কিন্তু শফিক, দেওয়ার মতো আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। আমি এখন মায়ের অপারেশনের জন্য 2 লক্ষ টাকা কোত্থেকে দিব? ভাইয়া, তোমার কাছে তো অনেক টাকা, এইখান থেকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও না। ও, এই যে টাকা দেখছো সব তোমার ভাইয়ের টাকা, তাই না? তোমার ভাইয়ের তো একটা গাছ আছে, টাকা দিলেই পরে। এই টাকাগুলো না তোমার ভাইয়ের না, তোমার ভাইয়ের বন্ধু ওকে বিশ্বাস করে ওর কাছে রাখতে দিয়েছে। হ্যাঁ, তোর ভাবি ঠিকই বলছে, এই টাকা তো আমার না, এই টাকা হচ্ছে আমার বন্ধুর। আগামীকালের মধ্যে এই টাকা তাকে ফেরত দিতে হবে, আর ফেরত না দিলে তো বুঝিস বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। যে শফিক, তোমাকে একটা কথা বলি, তোমার ভাইয়ের কাছে তো এখন টাকা নেই, তাই না? তুমি কারোর কাছ থেকে লোন করে তোমার মায়ের চিকিৎসাটা করাও না, তোমার ভাই না হলে যখন টাকা পাবে দিয়ে দিবে। হ্যাঁ ভাইয়া, তোমরা তো জানো আমি বেকার, আর একটা বেকারকে কিভাবে মানুষজন ধার দেবে? তার থেকে বরং তুমি তোমার বন্ধুকে বলে একটু 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও না, মায়ের অপারেশনটা করাই। প্রয়োজনে আমি এই টাকা আস্তে আস্তে শোধ করে দেব। আমি বুঝতে পারছি না শফি, সেই কখন থেকে তুই টাকার জন্য আমার কানে কাছে এসে জ্ঞান জ্ঞান করতেছিস। তুই জানিস এই মাসের বেতন পর্যন্ত আমার আটকে আছে। ভাবি, তোমার বাবা তো অনেক বড় লোক, ওনার কাছে বলে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও না, আমি সব টাকা শোধ করে দেব। শফিক, তোমার না মাথা মাথা সব গেছে। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি বড় লোকের মেয়ে। আমার বাবা 2 লাখ কেন 20 লাখ টাকা চাইলেও দিতে পারে, কিন্তু আমার বাবার কাছে এখন ক্যাশ টাকা নেই। বিজনেসম্যানদের কাছে কখনো ক্যাশ টাকা থাকে না, সব বিজনেস আমার বাবা অলরেডি ইনভেস্ট করে ফেলছে। আর এখন যদি আমি বলি যে আমাকে 2 লক্ষ টাকা দাও আমার শাশুড়ির অপারেশনের জন্য, তোমার ভাইয়ের কোনো প্রেস্টিজ থাকবে, কোনো মান সম্মান থাকবে? আচ্ছা, মা তো আমার একার না, মায়ের অপারেশনের ব্যাপারে তোরও তো দায়িত্ব আছে নাকি? একটা কাজ কর, যেভাবে পারিস যে কারো কাছ থেকে কোনোভাবে হোক 2 লক্ষ টাকা ম্যানেজ কর। শফিক, তোমার ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। তোমার ভাইয়ের কাছে তো টাকা নেই, খামাখা এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও যেয়ে চাও, দেখো কারোর কাছে যে পাও কিনা। কারোর কাছে পেলে সে টাকা দিয়ে মায়ের চিকিৎসা করো। মায়ের যদি কিছু হয়ে যায় আমাদের কিন্তু খুব খারাপ লাগবে, বিশেষ করে আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে, মায়ের দায়িত্ব যেহেতু আমার, মায়ের চিকিৎসা আমিই করাবো। প্রয়োজনে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য নিয়ে আসবো, তবুও মায়ের চিকিৎসা আমি করাবো। ঠিক আছে, তুই তাই কর। এখন যা তো, যা। মায়ের অপারেশনের টাকার প্রেশার থেকে আপাতত বাঁচলাম। এই, তোমার তো এই অল্প কয়েকটা টাকা না, তাই না? তোমার তো সিন্ধুকে অনেক টাকা আছে, ওগুলো নিয়ে আসো না, এরকম ছড়া ছিটে রাখো। হ্যাঁ, মানুষ দেখো।
তারপরে চুরি হয়ে যাক, তখন তুমি বুঝবা। মানে আমি এক্ষুনি গিয়ে দেখবো। গাধা একটা লোকের সংসার করতেছে, কিচ্ছু বোঝে না, অসহ্য। আর আমার বউ কি করেছে সেটাও শোনো। মায়ের অপারেশনের জন্য ভাই কি টাকা দিয়েছে? ভাই ভাবি কেউ কোনো টাকাই দিতে পারবে না। মা হাসপাতালের বেডে অপারেশনের অপেক্ষা শুয়ে আছে, তাহলে মার এখন কি হবে? বড় ভাই এত বড় চাকরি করে, কিন্তু মায়ের অপারেশনের জন্য মাত্র 2 লক্ষ টাকা দিল না। আমি এখন মায়ের অপারেশন কিভাবে করাবো? তোমার বড় ভাই মায়ের অপারেশনের জন্য কোনো টাকাই দিতে পারলো না, তাই বলে আমার শাশুড়ি মা মারা যাবে? আমি এটা হতে দিতে পারি না। আমি একটা বেকার ছেলে, আমার কাছে জমানো 2টা টাকাও নাই। আমি এখন 2 লাখ টাকা কোথায় পাবো বলতে পারো? শোনো, তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। তুমি আলমারির মধ্যে কি খোঁজো? এই এত দামি গয়না তুমি কোথায় পেলে? এগুলো ধরো, ধরো। কোথায় পেয়েছো এগুলা? এই গয়নাগুলো আমার মায়ের সূত্র থেকেই পাওয়া, কিন্তু এই গয়নাগুলো আমি কখনোই ব্যবহার করিনি। তুমি এই গয়নাগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার মায়ের স্মৃতি, এত দামি গয়না তুমি বিক্রি করে দিতে বলছো আমার মায়ের চিকিৎসার জন্য? ভাগ্যে থাকলে এইসব গহনা অনেক কিনতেও পারবো, পড়তেও পারবো, আর মা একবার গেলে সেই মাকে আর ফেরত পাওয়া যাবে না। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যাও গয়নাগুলো বিক্রি করে তাড়াতাড়ি মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। যে মা তোমাকে এখনো বাড়ির বউ হিসেবে মেনেই নিতে পারে নাই, তুমি তার চিকিৎসার জন্য তোমার এই শেষ সম্বলটুকু বিক্রি করতে বলছো? মা অসুস্থ থাকলে সন্তানেরা মায়ের সেবা করবে, এটাই তো স্বাভাবিক। আর তুমি এসব চিন্তা বাদ দাও, যে গয়নাগুলো দিলাম এগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। মা, তারপর আমার বউ শেফালির গয়না বিক্রি করার টাকা দিয়ে তোমার অপারেশন হয়েছে। আর যার টাকায় তোমার অপারেশন হলো তাকেই তুমি ফকিন্নির মেয়ে বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কি বলিস? আমার অপারেশনের সব টাকা এই ছোট বউ দিয়েছে? আমি তো ভাবছি আমার বড় বউ বড় ছেলে দিয়েছে। না মা, তোমার অপারেশনের একটি টাকাও তোমার বড় ছেলে এবং বড় বৌমা দেয়নি। সম্পূর্ণ টাকাই তোমার এই ছোট বৌমা, আমার বউ, ওর গয়না বিক্রি করার টাকায় হয়েছে। এসব কি বলছিস তুই বাবা? তোমার এই দুঃসময়ে তোমার এই বড় ছেলে আর বড় বৌমা তোমার কোনো উপকারেই আসে না। যা কিছু করেছে সব তোমার ছোট বৌমা করেছে। ও যদি আজকে তোমার পাশে না দাঁড়াতো তাহলে কি হতো সেটা আল্লাহই জানে। সে তার গয়না বিক্রির টাকা দিয়ে আমার অপারেশন করিয়েছে। সেই দুঃসময়ে আমার পাশে থেকে আমার দেখাশোনা করেছে। মা, তুমি মানুষ চিনতে ভুল করেছো। এতদিন তুমি যাদেরকে আপন ভাবছো তারাই তোমার পর, আর যাকে গরিব ছোট লোক বলে দিনের পর দিন খোটা দিয়ে আসছো সেই তোমার আপন, সেই তোমার কাছের। তুই ঠিক বলেছিস বাবা, আমি এতদিন মানুষ চিনতে ভুল করেছি। আমি কোনো কিছু না বুঝে নিঃস্বার্থ ছোট বৌমাকে অনেক কষ্ট দিয়েছি। ছোট বউ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দিও। মা, মেয়ে হয়ে মায়ের অপারেশনের জন্য আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল। আর আমি তো আপনার মেয়ে, আমার কাছে কেন আপনি মাপ চাইছেন বলেন? আমি যা করেছি সেটা আমার দায়িত্বের জায়গা থেকে করেছি। বৌমা, আমার 2 সন্তান এতদিন যা করতে পারেনি, তুমি অন্য বাড়ির একটা মেয়ে হয়ে সেটা করলে। অথচ দেখো আমি তোমার উপরে কত অত্যাচার করেছি।
আজ থেকে তুমি হবে আমার এই বাড়ির রাজরানী। মা আপনি এটা কি বলছেন? চুপ করো, আর একটা কথা বলবে না। দুলাল, তুই তোর এই স্বার্থপর বউকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ। এক্ষুনি বের হ। চলো, মা এখন আমাদের কোনো কিছু সহ্য করতে পারবে না। এখানে আমাদের থাকার কোনো দরকার নেই, আসো। বৌমা, আমার কাছে এসে বসো। আমি তোমাকে চিনতে ভুল করেছি বৌমা। তুমি কোনো ছোট ঘরের মেয়ে হতে পারো না। কোনো ছোট ঘরের মেয়ে এত বড় মন হয় না। আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দিও। আজ থেকে তুমি এই বাড়ির নিঃস্বার্থ বৌমা। মা, সবার জন্য একটা নতুন খুশির সংবাদ আছে। নতুন খুশির সংবাদ? আজ থেকে না আমি আর বেকার নেই। আমার অনেক বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আর বেতন কত জানো? 1,00,000 টাকার উপরে। আরও অনেক সুবিধা আছে। আলহামদুলিল্লাহ বাবা, তোর চাকরির কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। মা, আমার কাছেও আরেকটি খুশির সংবাদ আছে। তোমার কাছে আবার কোন খুশির সংবাদ বৌমা? আপনার ছেলে বাবা হতে চলেছে, আর আপনি দাদি। কি? আলহামদুলিল্লাহ। আমি বাবা হব? আলহামদুলিল্লাহ।